নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সকলে কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। আর আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কিসের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি হতে চলেছে। আমার মেয়ের বয়স এখন 11 মাস, আর গোটা কয়েক দিনের পরে কিন্তু ও পুরোপুরি 1 বছর পূর্ণ হয়ে যাবে। তো 11 মাসে ও কী ধরনের খাওয়া দাওয়া করে সকাল থেকে রাত পর্যন্ত, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেক মায়েরাই কিন্তু নানান রকমভাবে চিন্তিত থাকি যে আমাদের ছেলে মেয়েদেরকে ঠিকঠাকভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ এবং কীভাবে খাওয়াতে থাকবো। আর বিশেষ করে যত বাচ্চারা ছোট থাকে ততই আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে যে ওদের পুষ্টিগুণও বজায় থাকে, অথচ পেটও ভরা থাকবে। ঠিক এই রকম নিত্য নতুন ওদেরকে খাওয়া দাওয়া কীভাবে দিতে পারবো এবং বেশ খাওয়া দাওয়াগুলো যাতে সহজলভ্য হয়, ঠিক সেই রকমই কিছু ভিডিও থাকছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক, আশা তো রাখছি আপনাদের ভালো লাগবে। সকালে ও 6টা থেকে 6:30টার মধ্যে বেশিরভাগ দিন ঘুম থেকে উঠে পড়ে, আর ঘুম থেকে ওঠার পরেই ওকে বেস্ট ফিডিং করিয়ে দিই, তা না হলে একটু জল খাইয়ে দিই। আর জল খাওয়ানো বা বেস্ট ফিডিং করানোর প্রায় 15 মিনিট পর ওকে ছাতু খাইয়ে থাকি। আর সকালেও দিদি যখন স্কুলে যাবে তার আগে দিদির সাথে একটু খেলা করবে, দিদির সাথে একটু খুনছুটি করবে, এইসব আর কি। অনেক দিদিভাই প্রশ্ন ছিল যে কি ছাতু খাওয়াই ওকে। এই যে সত্যেন্দু ছাতুটা খাওয়াই, তাছাড়া ফরচুন বা গণেশের ছাতু আমি নিয়ে এসেছিলাম। তো সত্যেন্দু ছাতুটা সব থেকে দেখলাম বেস্ট, তবে ফরচুনটাও কিন্তু মন্দ না। তবে গণেশ ছাতুটা যখন খাওয়াই তখন দেখি একটা দানা দানা ভাব থেকেই থাকে। তবে সত্যেন্দু ছাতুটাই কিন্তু সব থেকে বেস্ট, যেটা আমি আমার মেয়েদেরকে খাওয়াতে গিয়ে বুঝেছি। এখানে আমি 3 চামচের মতন ছাতু নিয়ে নিলাম, আর এবারে দিয়ে দেবো একদম রুম টেম্পারেচারের যে জলটা হয় ঠিক সেই রকম। আমি কিন্তু এখানে কোনো রকম গরম জল ইউজ করছি না, তবে শীতকালে ঈষদুষ্ণ গরম জল এটা দিয়ে থাকি। আর এখানে এই যে ব্লেন্ডারের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে এটা ব্লেন্ড করতে গেলে কিন্তু দানা দানা ভাব থেকেই থাকে। আর যেহেতু ওরা একদমই বাচ্চা বা বড় যেই হোক না কেন, বড়দেরও কিন্তু মুখে এই যে ছাতুর দানা দানাগুলো পড়লে একদমই ভালো লাগে না। এর পরবর্তীতে তখন বাজে মোটামুটি 9:30 থেকে 10টা, ঠিক এই টাইমটাতে ওকে দিয়ে থাকি সাবু। তবে প্রতিদিন কিন্তু একরকমভাবে খাওয়াই না, একটু এদিক ওদিক, মানে আজকে যদি সাবু খাওয়াই কালকে ধরুন চিড়ে, বা অন্যান্য দিন আরও নিত্য নতুনভাবে রেসিপি বানিয়ে থাকি। তো তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন আমি যে দিয়ে দিলাম এখানে সাবুটা, আর এই সাবুটা কিন্তু আমি আগেই আধ ঘন্টা থেকে মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়েই রাখি। মিনিমাম তো আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখি। তারপরে একটু জাল দিয়ে নিলাম, আর দেখুন ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট হয়ে গেল। এবার এটা গরুর দুধের সাথে সার্ভ করব। আবার কখনো কখনো শুধুমাত্র মিছরি দিয়েও খাইয়ে থাকি। এর পরবর্তীতে 12:30 থেকে 1টার মধ্যে ওকে যে খাবারটা দিয়ে থাকি, এখানে 2 রকম ডাল, মুসুর ডাল আর মুগের ডাল ভিজিয়ে রেখেছি। আর সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর, কুমড়ো। তবে প্রতিদিন বাড়িতে যে ধরনের সবজি থাকে ঠিক সেই রকম সবজি ওকে খাইয়ে থাকি। ডালটা আমি কিন্তু আধ ঘন্টা আগেই ভিজিয়ে রাখি। তারপরে এই যে ছাঁকুনির সাহায্যে এইভাবে একটু ধুয়ে নিই, তাহলে যা পরিমাণে ধুলো কণা থাকে একদম নিচে পড়ে যায়। আর বাটিতে করে যতই ধোয়া হোক না কেন, যদিও কিন্তু ধুলিকণা সেভাবে থাকে না, তবুও এইভাবে ধোয়াটাই সবথেকে বেটার আর সবথেকে সহজলভ্য। এখানে সমস্ত রকম সবজি এবং ডাল ধুয়ে নিলাম। ডালটা যেহেতু আগে থেকেই ভেজানো থাকে তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে কিছু পরিমাণে নিয়ে নিলাম সজনে পাতা, আর এই যে সমস্ত রকম সবজি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব নুন, একটু সামান্য পরিমাণে হলুদ, আর কখনো কখনো সরষের তেল দিই, আবার কখনো কখনো ভাতেতে ঘিও দিয়ে থাকি। যেহেতু আমাদের ভাতটা একটু আগেই হয়ে থাকে, তাই ভাতটা এখানে নিয়ে নিলাম। আর ভাতের পুষ্টিগুণটা বজায় রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম ভাতের ফ্যানটা, এতে পুষ্টিগুণটাও বজায় রইল আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। এর পরবর্তীতে 4টে থেকে 5টা, মানে ঘুম থেকে ওঠার পর, ঘুমটা তো প্রতিদিন একরকম হয় না, কখনো 4:30, কখনো 5টা, তবে মিনিমাম 4:30 থেকে 5টার মধ্যে ওকে খাবারটা খাইয়ে থাকি। এদিকে 2টো খেজুর ভিজিয়ে রাখলাম, আর এদিকে আমি বসিয়ে দেবো চিড়েটা আমি কিন্তু আগে থেকেই ড্রাই রোস্ট করে রাখি। আর তারপরে জলটা যখন হালকা গরম হয়ে আসে ঠিক সেই সময় এইভাবে দিয়ে দিই। কিন্তু এটা যদি এক জায়গায় দিয়ে দেন তাহলে কিন্তু এটা পুরোপুরি একটা জমাট বেঁধে যাবে, আর একদম লো আঁচে কিন্তু এটা রাখতে হবে। আর এটা কিন্তু ভালো রকমভাবেই নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে বসেও যায় অনেক সময়। তো এইভাবে এটা লাগছে কিন্তু একদম পাতলা, তবে এটা যখন একদম একটু ফুটে যাবে অনেকটা পরিমাণে কিন্তু গাঢ় ভাব হয়ে যাবে। তারপরে যখন গ্যাসটা নিভিয়ে দেবেন, কিছুক্ষণ ডেকে দেবেন, তারপরে দেখবেন এটা পুরোপুরি একটা একদম যে টাইট ভাবটা হয় না ঠিক সেই রকমভাবে হয়ে যাবে, পুরো একদম গাঢ়ত্বটা অনেকটাই হয়ে যায়। তবে এটা 2 রকমভাবে করতে হবে। যদি আপনারা গরুর দুধের সাথে এটা সার্ভ করতে চান তাহলে একটু গাঢ় ভাবটা রাখবেন, আর যদি আপনারা চেষ্টা করেন যে এটা ফর্মুলা মিল্কের সাথে দেবেন তাহলে একটু জল ভাবটাই রাখবেন। আর
আর এখানে দেখুন মাঝে মধ্যে যখন আমার খেজুরটা হয়তো ভিজাতে একটু লেট হয়ে যায়, মানে একদম মনে থাকে না, ঠিক সেই সময় কি করি, এটা গ্যাসটা অফ করে দেওয়ার পর কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য এইভাবে চিঁড়েতে দিয়ে রাখি। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যায়। তা না হলে শক্ত ভাব থেকে থাকে, আর ছাঁকুনিতে দেওয়ার পরেও কিন্তু খুব স্মুথলিভাবে যে পেস্টটা বেরোয় সেটা একদমই বেরোতে চায় না। এখানে একটু চাপ দেওয়ার ফলেই কিন্তু স্মুথলিভাবে দেখুন পুরো পেস্টটা বেরিয়ে আসবে। আর এই যে দেখুন চিঁড়েটা কেমন জল জল ভাবটা যে ছিল সেটা কিন্তু পুরোপুরি টেনে নিয়ে পুরো গাঢ়ত্ব যে ভাবটা সেটা পুরো চলে এসেছে। এর পরবর্তীতে আসি 7টা থেকে 7:30টার মধ্যে যে খাবারটা দিয়ে থাকি। 7টা থেকে 7:30টার মধ্যে কখনো চিঁড়ে, কখনো ওটস, কখনো এই ধরনের খাবার দিয়ে থাকি। আজকে যেমন দিচ্ছি সুজিটা কিন্তু আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম, আর জলটা হালকা পরিমাণে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার অনবরত এইটা কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে বসে যাবে। তবে সুজিটা আমি প্রতিদিনই আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করি, এবং যেই সময় দিই ঠিক সেই রকমভাবে দেওয়ার চেষ্টা করি। যদি সকালের দিকে দিয়ে থাকি তাহলে সাধারণত ফল দিয়ে থাকি, যেমন কলা বা আপেল। তবে আপেলটা আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, সেক্ষেত্রে কলাটা দিয়েই দিয়ে থাকি। আর যদি সন্ধ্যার দিকে দিয়ে থাকি তাহলে এইভাবে গরম জলে একটু ফুটিয়ে নিয়ে গরুর দুধ অ্যাড করে থাকি, কখনো কখনো ফর্মুলা মিল্কও অ্যাড করে থাকি। তো যেদিন সকাল থেকে যেমন খাওয়া দাওয়া করে তার উপরে নির্ভর করে আমি মোটামুটি একটা সারাটা দিন খাইয়ে থাকি। তবে প্রতিদিন যে একই রকম খাবার দাবার খাইয়ে থাকি ঠিক তেমনটা নয়। এখানে দেখুন এটা পুরো যে সেদ্ধ হয়ে গেছে, দেখুন এর পুরোপুরি কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য এটা একটু রেস্টে দেবো, মানে একটু ঠান্ডা হতে দেবো, তারপরে খাওয়াবো। এবারে যে পাত্রটিতে খাওয়াবো ঠিক সেই পাত্রটিতে ঢেলে নিচ্ছি। এবারও গাঢ় ভাবটা দেখুন ঠিক কেমন হয়েছে। কিছুক্ষণ ডেকে দেওয়ার পরেই কিন্তু ঠিক এই রকম, যেহেতু আমি গরুর দুধ দিয়েছি তো একটা উপরে স্তর পড়েই গেছে দেখুন। তবে সুজিটা কিন্তু আমি ওকে এইভাবে চামচ করে খাওয়াবো না, গোদল বাটি করেই খাইয়ে থাকি। আমার সোনার সারাদিনের খাওয়া দাওয়া যেমন দেখাচ্ছি তেমন একটু দুষ্টুমিটাও দেখুন। ওর দিদি পড়তে বসেছে আর ওর দিদির টেবিল থেকে সরে যেতে বাধ্য হয়েছে, এতটা পরিমাণে ও জ্বালাতন করছে। দেখুন ওর দিদি নালিশ করছে আমার কাছে, আর ওর দিদি যা পেন খাতা বই নেবে ওর ঠিক সেই ধরনেরই চাই, অন্যান্য কিছু যে দেবো তেমনটা হবে না। এই দেখুন এখানে যে একটা ছোট গর্ত মতন আছে তার মধ্যে কাগজটা ঢোকাচ্ছে, আবারও বের করছে। তো এত দুষ্টু হয়েছে এখন না যে বলার বাইরে। যা কিছু সামনে পাবে ছোটোখাটো জিনিস সবসময় মুখের ভিতর ঢুকিয়ে দিচ্ছি, এটাই একটা প্রবলেম হয়ে গেছে। তো চলুন আবারও মূল টপিকে ফিরে যাওয়া যাক। রাতের দিকে সাধারণত আমি রুটিটাই দিয়ে থাকি, আর এখানে একদম পিওর যে গমের আটার রুটি সেটাই দিয়ে থাকি। এখানে রুটিটা করে নিচ্ছি, আর এক পাশে গরুর দুধ বসিয়ে দিয়েছি খুব ভালো রকমভাবে গরম হতে। খুব ভালো রকমভাবে গরম না হলে কিন্তু রুটিটা ভিজতে একটু প্রবলেম হয়, আর সেক্ষেত্রে রুটিটা ভালো রকমভাবে যে স্মুথ একটা পেস্ট হবে সেটা ঠিক হয় না। তো সেক্ষেত্রে আমি একদম দুধটা খুব ভালো রকমভাবে গরম করে নিই। আর এখানে রুটিটাও হয়ে গেল দেখুন। অর্ধেক রুটির একটু কম রুটিটা নিলাম, তবে এখানে শুধুমাত্র যে পাতলা স্তরটা হয় সেটা যে নিয়েছি তা না, আমি পুরো রুটিটাই নিয়েছি, মানে একটা রুটির অর্ধেকের একটু কম নিয়েছি। আর দুধটা দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে মিছরি ইউজ করছি। তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে চিনি দেওয়া যাবে, উনি বলেছিলেন না চিনি দিতে হবে না, মিছরি ইউজ করতে পারেন বা গুড় ইউজ করতে পারেন। তো সেই অনুযায়ী দেখলাম মিছরিটাই বেটার হবে, গুড় তো অনেক দিন রেখে দেওয়া যাবে না, সেক্ষেত্রে মিছরিটাই বেটার হবে। আর এখানে দেখুন রুটিটা আমি যেহেতু এখন খাওয়াবো না, অনেকটা পর খাওয়াবো, তো সেক্ষেত্রে আমাদের যে রুটিটা হয়েছিল সেই হটপটেই রেখে দিলাম। পরবর্তীতে মিনিমাম 1 ঘন্টা পর ধরুন খাওয়াবো বা আধ ঘন্টা পর, কারণ আমি তো সঙ্গে সঙ্গে রান্না করে ওকে খাওয়াতে পারবো না, আর রুটিটা ভিজতে দিতেও সময় লাগবে। আর আমি নিয়ে নিলাম এরকম একটা ছাঁকুনি, আর যেহেতু ওই হটপটের মধ্যেই রেখে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু দুধটা রুটিটা আর এখনও পর্যন্ত গরম আছে। যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল এটা কিন্তু একদম একটা স্মুথ পেস্ট হয়ে যাবে, খুবই নরম হয়ে গেছে। তবে আমার মেয়েকে রুটি আমি যদি শুকনো দিই ও কিন্তু কামড়ে কামড়ে খায়, আর আমি যদি একটু মানে এইভাবে পুরো ছাঁকুনিতে না ছেঁকে যদি গালে দিই ও কিন্তু খেতে চায় না, এটা হলো একটা প্রবলেম। যে কোনো জিনিস শক্ত দেবো খাবে, কিন্তু এই যে ভাত একটু মাখিয়ে দিচ্ছি খাবে না। আর এমনি টাইমে আমাদের সাথে পাতে বসে বসে